চিকেনটা দেখুন কত সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখে বুঝতে পারছেন রান্নাটা কীরকম হতে পারে। আজকে বানাবো ফিদা হওয়া চিকেন, কারণ আমি চিকেনটা বানিয়ে নিজের প্রতি ফিদা হয়ে গেছি যে এত সুন্দর রান্নাটা হয়েছে। আমি ফার্স্ট টাইম বানালাম। চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওর মধ্যে নুন, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো করে টক দই দিয়ে একটু হাতে করে ভালো করে মাখিয়ে নেবো। কারণ চিকেন সবসময় ভালো করে মাখানোর চেষ্টা করবেন, কারণ চিকেনের মধ্যে একটা গ্যাস থাকে। যদি বেশিক্ষণ ম্যাগনেট করে রেখে দেন বা ভালো করে মাখানো হয়, সেই গ্যাসটা লাগে না। তো ভালো করে একটু ম্যাগনেট করে নিলাম। নিয়ে এবারে একটা পট নিলাম। পটের মধ্যে এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনিয়া পাতা, বাদাম বলতে এখানে আমি 500-র মতো চিকেন বানাচ্ছি, সেই জন্য আমি 5টা-6টার মতো বাদাম নিয়েছি। যে পরিমাণে বানাবেন সে পরিমাণে কিন্তু বাদাম নেবেন। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা কাজুও ব্যবহার করতে পারেন। আমার কাছে কাজু এই মুহূর্তে ছিল না বলে বাদামটা ব্যবহার করলাম। তাহলে 2টো বাদামই দেবেন। এটা হচ্ছে পুদিনা পাতা, পুদিনা পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন। দেখুন এবারে ওর মধ্যে আদা বাটা দিলাম। যে পেস্টটা বানাচ্ছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো করে, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে এবারে সাদা তেল দিলাম। আজকে আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা এটা সরষের তেলে বানাতে পারেন। একটা শুকনো লঙ্কা, 2 পিস এলাচ আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। আগে থেকে একটু পেঁয়াজকে কেটে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হালকা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু পানি ব্যবহার করব, কারণ চিকেনে বেশি পানি লাগে না, কারণ পানি ছাড়ে যেহেতু। এবারে এর মধ্যে গুঁড়ো মশলা বলতে শুধু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো লাগবে, আর কোনো হলুদ লঙ্কা বা কোনো কিছু ব্যবহার হবে না। দেখুন কষানো হয়ে গেছে প্রায়। এবার এটা হচ্ছে জাল করা গরুর দুধ। গরুর দুধ যদি না থাকে পাউডার দুধ কিনে ব্যবহার করতে পারেন। দেখুন এখনই কালারটা দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা নাড়াচাড়া করে রেখে দিলাম। দেখুন প্রায় হয়ে গেছে। এবারে এই পর্যায়ে এবারে এরকম গ্রেভি মতোই হবে, ঝোল হবে না। অল্প একটু চিনি দেব। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দেব। এটা হচ্ছে ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা। এভাবে চিকেনটা বানিয়েছি। আমার মেয়ে বারবার বলছে আম্মি এবার এইভাবেই চিকেন বানাবেন, এত টেস্ট হয়েছে। উপর থেকে একটু ঘি দিলাম, দিয়ে এবারে চাপা দিয়ে রেখে দেবো একটু। দেখুন না বানালে মিস করবেন। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।